3 থেকে 5%, অনেকে বলছেন এই 3 থেকে 5%তেই খেলাটা ঘুরে যাবে। 3 থেকে 5% ভোটার তারা শুভেন্দুর দিকে যদি চলে যান, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি 3 থেকে 5% ভোটার চলে যায়, বিজেপি কিন্তু 70-এর নিচে নেমে যেতে পারে। এবার এত কিছু করার পরেও 70-এর নিচে নেমে যেতে পারে বিজেপি, যদি এই 3 to 5% সুইং হয়। কিন্তু ধারণা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলাদের, আদিবাসীদের এই ব্যাপক রাগ, হিন্দুদের ভোট কনসলিডেট হওয়া, হিন্দুদের ভোট অনেকে বলছেন 10 থেকে 12%, মানে 10 থেকে 12% ভোট কনসলিডেটেড হয়েছে। বামেরা এবারও হয়তো শূন্য হয়ে যেতে পারে, কারণ বামেদের একটা অংশের ভোট চলে যেতে পারে যারা একটু লিবারাল গোছের, যারা একটু সেকুমাকু গোছের। তারা বলবে যে না, আমাদের চোখে ভ্লাদিমির লেনিন বা স্ট্যালিন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেব। সেখানেও সিপিএম এর লস। আর অনেকের চোখে সিপিএম এর যারা মূলত 10 থেকে 12টা জেলায় সিপিএমটা করেন, বর্ডার লাগোয়া 10 থেকে 12টা জেলায়, সেখানে তাদের চোখে এবারের নির্বাচনটা সত্যিই শেষ নির্বাচন। তারা মনে করছে না, প্রধানমন্ত্রী ঠিক কথা বলছে, আমরা তো সত্যি পাকিস্তানে কমিউনিস্ট পার্টিটা করতে পারি না, আমরা তো সত্যি প্যালেস্টাইনে কমিউনিস্ট পার্টিটা করতে পারি না, আরে সিরিয়াতে কমিউনিস্ট পার্টি অফ সিরিয়া নেই। আমরা গণতান্ত্রিক দেশ বা রাজ্যটা যদি এই ভদ্রস্থ একটা জায়গায়, গণতান্ত্রিক একটা জায়গায় থাকে, তবেই আমরা কমিউনিস্ট পার্টিটা করতে পারবো। এবারের জন্য ভোটটা আমরা বিজেপিকে দেবো, কারণ রোহিঙ্গাদের দাপাদাপি বড্ড বেড়েছে। সিপিএম এর উভয় ক্ষেত্রেই কিন্তু লস।